আমরা যখন মানুষের কাছে যাই তখন তারা বলে, আমরা যখন সালাম দেই আনোয়ার হুজুরের জন্য দোয়া করেন, তখন ওরা বলে আরা জানি ইবা বালা মানুষ নইলে বারে 22 বছর চেয়ারম্যান বানাইয়ে রে, ইবা হদে একখান গরু দানাও করে, ইয়া মানুষের জুলুম করে, ইবা মামলানো হদে আরাই বারে ভোট দিও। কিন্তু বিপরীত পক্ষে আমরা দেখতে পাই আমাদের প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী যারা আছে তারা ঘরে ঘরে গিয়ে ফ্যামিলি কার্ডের কথা, আপনি ফ্যামিলি কার্ডের কথা না বলে আপনি বলেন আমি মামলা দিব না, আমি মামলাবাজি করবো না। আপনি ফ্যামিলি কার্ডের কথা না বলে আপনি বলেন আমি জায়গা দখল করবো না। আপনি ফ্যামিলি কার্ডের কথা না বলে আপনি বলেন আমি চাঁদাবাজি করবো না। আপনার বলতে হবে আমি অবৈধভাবে আমি বালু উত্তোলন করবো না। মানুষ আপনাকে আবার মূল্যায়ন করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা ওকে দেখতে পাচ্ছি আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি গতকাল বলেছেন আমার সাথে বাটপারি চলবে না। আপনার সাথে বাটপারি কে করেছেন? আপনি আপনার নিজের দলকে কন্ট্রোল করতে পারেন নাই। আপনার দলের মধ্যে আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে 5 তারিখের পর আপনি আপনার দলের প্রতিদ্বন্দ্বী নেতাদের আপনি পদ খেয়ে দিয়েছেন। আবার নির্বাচনের আগে এখন ধীরে ধীরে আপনি তাদের পদ ফিরিয়ে দিচ্ছেন। এরপরেও যখন কাজ হচ্ছে না তখন আপনার দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যিনি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নেতা তাকে আপনি বিশেষ জায়গা থেকে এনে এখানে আবার ভোটের মাঠে নামিয়ে আপনার দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থন আপনার নিতে হচ্ছে। এর মানে হচ্ছে আপনি আসলে দেউলে হয়ে গেছেন। ওকে একটা নামের মানুষ নয়, আপনার দল আপনাকে প্রত্যাখ্যান করেছে। তারা বলছে আপনারা যখন মানুষের কাছে যাচ্ছেন ভোট চাচ্ছেন কিন্তু ভোট নিতে পারবেন। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা জামাত শিবির করে 24 গণ অভ্যুত্থানে আমরা সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছি। নেতৃত্ব দেওয়ার পরও আজ পর্যন্ত বাংলাদেশের একজন মানুষ বলতে পারবে না জামাত শিবিরের নেতৃবৃন্দ 24 গণ অভ্যুত্থানে তাদের অসাধারণ ভূমিকা থাকা সত্ত্বেও তারা একটা মামলাবাজি করেছে, একজনের কাছ থেকে 1 পয়সার ছাঁটাবাজি করেছে, এটা বলতে পারবেন না। আল্লাহর রহমতে আপনাদের সামনে এখানে বলা যাচ্ছে আমরা যতদিন থাকবো ওকে একটা জামাত শিবির তো যতদিন থাকবে ততদিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহজাহান চৌধুরী সাহেব তার নিজের কেন্দ্রের ভোট চুরি করতে পারবে না ইনশাআল্লাহ। যে হাত দিয়ে ভোট চুরি করতে আসবে সে হাত রেখে দেওয়া হবে ইনশাআল্লাহ। যে পা দিয়ে ভোট চুরি করতে আসবে সে পা ফিরিয়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। 24 গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়েছে ভোট চুরি করবার জন্য, চাঁদাবাজি করবার জন্য। ইনশাআল্লাহ আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছে কাউকে এক নামের কোথাও ভোট চুরি কাউকে করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। যদি এমপি হতে চান তাহলে নিজ দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনুন, চাঁদাবাজি বন্ধ করুন, মামলাবাজি বন্ধ করুন, হুমকি দিয়ে বন্ধ করুন। হুমকি দিয়ে জামাত শিবিরকে দমানো যাবে না। হুমকি দিয়ে ওকে এক নামের মুরাহমত আনোয়ারের প্রিয় মহিলা সমাজকে দমানো যাবে না, যুব সমাজকে দমানো যাবে না, ছাত্র সমাজকে দমানো যাবে না, সর্বোপরি ওকে বাসীকে দমানো যাবে না। আপনি পরাজিত হয়েছেন একসময় প্রায় 40,000 ভোটের ব্যবধানে। ইনশাআল্লাহ এবার আমরা অধ্যক্ষ মাওলানা রহমত আনোয়ারকে 50,000 ভোটের ব্যবধানে বিজয়িত হবে ইনশাআল্লাহ। ঘোষণা দিচ্ছে ওকে আমাদের জয় জয়কার অবস্থা। 5 তারিখের পর থেকে ওই ব্যক্তিরা আমাদের প্রতিদ্বন্দ্বীরা ওকে মামলাবাজি করেছে, দখলবাজি করেছে, চাঁদাবাজি করেছে, মানুষকে থাপ্পড় মেরেছে, নির্যাতন করেছে। ওকে আর মানুষ বলে ওইদিকে আমরা ভোট দেবো না ইনশাআল্লাহ। উনার কেন্দ্রেও আমরা ফার্স্ট হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ টেকনাফের প্রতিটি ইউনিয়ন আমরা ফার্স্ট হবো ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? চলতে রুখে দিবেন তো? চাঁদাবাজদের রুখে দিবেন তো ইনশাআল্লাহ? আগামী 12 তারিখ নূর আহমদ আনোয়ার সাহেবকে ভোট দিয়ে আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে ওকে টেকনাফের সর্বপ্রথম একজন আলেমকে আপনারা সংসদে পাঠাবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।